পার্টির রাজ্যের সভাপতি শ্রী বিপ্লব মিত্র। দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরের তৃণমূল বিধায়ক তথা গঙ্গারামপুরের বাসিন্দা বিপ্লব মিত্রকে ঋতব্রত তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি করা হয়েছে। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে কলকাতায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দলের নতুন রাজ্য সভাপতির দায়িত্ব দেওয়া হয় বিপ্লব মিত্রকে। প্রসঙ্গ, তৃণমূল এখন দুই ভাগে বিভক্ত, একটি ঋতব্রত তৃণমূল, অন্যটি কালীঘাট অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল। এই প্রেক্ষাপটে নতুন রাজ্য কমিটির ঘোষণাকে ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। রাজ্য সভাপতির দায়িত্ব গ্রহণের পর বিপ্লব মিত্র বলেন, সংগঠনকে আরো শক্তিশালী ও মজবুত করার লক্ষ্যে কাজ করা হবে। রাজ্যের বিভিন্ন প্রান্তের সংগঠনকে সম্প্রসারণের উপর জোর দেওয়া হবে বলে তিনি জানান। নিঃসন্দেহে খুশি আমরা, কারণ আমাদের উত্তরবঙ্গে কাউকে সেই রকম গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে এর আগে খুব কমই দেওয়া হয়েছে। তো সেই জন্য যেহেতু আমাকে রাজ্যের সভাপতি হিসাবে সবাই মনোনীত করে আমাকে এই জায়গাতে গতকাল ডিক্লেয়ার করেছে, সেই নিঃসন্দেহে এটা আমাদের কাছে তো খুশির খবরই হওয়ার কথা। দেখা যাচ্ছিল যে কালীঘাট তৃণমূল এবং ঋতব্রত তৃণমূলের মধ্যে একটা টানাটানি চলছে, তার মাঝখান থেকে এই পদ আপনি পেলেন বা এই পদ আপনি গ্রহণ করলেন, এক্ষেত্রে আপনার স্ট্যান্ড পয়েন্ট কি হবে? না, স্ট্যান্ড পয়েন্ট একটাই, সেটা হচ্ছে যে এই তো একটা লড়াই হচ্ছে আসল তৃণমূল আর নকল তৃণমূল, এই তো ব্যাপার। কিন্তু এটা নিয়ে যে অবস্থাটা আছে, আমার চেষ্টা থাকবে যে দলটাকে একটা ভালো জায়গাতে এস্টাবলিশ করা এবং বিরোধী হিসাবে আমরা যাতে আমাদের দায়িত্ব পালন করতে পারি, বিপদে মানুষের পাশে আমাদের দলের কর্মীদের দাঁড়াতে পারি এবং যাতে কোনো জায়গাতে অত্যাচার অবিচার যদি হয় আমাদের কর্মীদের বিরুদ্ধে, তাহলে সেই জায়গাটাতে তাদের প্রোটেকশন দেওয়ার জন্য যা চেষ্টা করা সবটাই করব। অন্যদিকে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা জেলা পরিষদের সদস্য মৃণাল সরকার বলেন, তৃণমূল কংগ্রেস মানেই মমতা বন্দ্যোপাধ্যায়, আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল কংগ্রেস। কে কোন পথ বেছে নিল তা আমাদের জানার দরকার নেই। দেখুন, প্রথমেই বলি, আমরা এর আগে 21শে জুলাই প্রস্তুতি সভাতে জেলার সর্বস্তরের কর্মীরা আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেই থাকব। আর সত্যি কথা বলতে যে তৃণমূল কংগ্রেস মানেই মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় মানে তৃণমূল কংগ্রেস, এটা অস্বীকার করার জেলার কোনো স্তরের কর্মীরা অস্বীকার করতে পারবে না। উনি কি পদ পেয়েছেন না পেয়েছেন সেটা আমাদের জানা নেই, কিন্তু আমরা সেই মিটিংয়েই ঘোষণা করেছিলাম এই জেলায় তৃণমূল কংগ্রেস করতে হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব করতে হবে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব ছাড়া এই জেলাতে তৃণমূল কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই। এবং আপনারা আগামী দিনে প্রমাণ পাবেন যে কারা কি পদ পাচ্ছে না পাচ্ছে বা কাকে রাজ্য সভাপতি করা হচ্ছে সেই বিষয়ে কোনো নাই। আমাদের নিচু স্তরের তৃণমূল কংগ্রেস যারা কর্মীরা, একটা কর্মীও মমতা বন্দ্যোপাধ্যায়ের বাইরে যায়নি। এবং যিনি রাজ্য সভাপতি হয়েছেন তিনি তো এর আগে বিভিন্ন পদ পেতেন, আপনারা দেখতেন যে গাড়ির বহর নিয়ে তাকে সংবর্ধনা জানানো হতো। কিন্তু আজকের দিনে তিনি রাজ্য সভাপতি হয়েছেন, দক্ষিণ দিনাজপুর জেলা থেকে কোনো তৃণমূল কংগ্রেস কর্মীরা তাকে শুভেচ্ছা বার্তা জানায়নি এবং সোশ্যাল মিডিয়াতেও কেউ শুভেচ্ছা বার্তা জানায়নি। তার মানে এটাই প্রমাণ করে যে ওনার সাথে কেউ নেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে এই জেলার তৃণমূল কংগ্রেস কর্মীরা রয়েছেন। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।